মনের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করত, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, ঠিক কিনা বলেন? এমন একটা অস্থিরতা ছিল না? কিন্তু আল্লাহ রহমতে 5ই আগস্টের পরে সে অস্থিরতা আল্লাহ দূর করে দিয়েছে। এখন আমাদের শরীরও সুস্থ, মনের মধ্যেও শান্তি যে আল্লাহ দান করে দিলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি। জবান খুলে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুব খেয়াল করবেন, এটা কিন্তু আল্লাহর একটা খাস মেহেরবানি। আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন যদি আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? কিন্তু আল্লাহ অন্য কোনো ধর্মে না পাঠাইয়া সরাসরি আল্লাহর পছন্দনীয় একমাত্র ধর্ম কিন্তু বহু না, ধর্ম একটাই। এটা আল্লাহ কোরআনে বলেছেন। এখানে একটা কোরআন শরীফ দেওয়া দরকার মাহফিলের টেজে। অমাইয়াবো তাগি, আপনি যাবেন কেন মুরব্বী? আপনি যাবেন কেন? আর কেউ নাই? হ্যাঁ, যাচ্ছে, ও যে ছেলে যাচ্ছে, যাও নিয়ে আসো, একটা কোরআন শরীফ নিয়ে আসো। আল্লাহ কোরআন কারিমে ইরশাদ করেন, অমাইয়াবো তাগিব গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, এখানে কিন্তু দুইটা কথা বলা হয়েছে, একটা হলো জীবন ব্যবস্থা আর একটা হলো ধর্ম। দিন মানে খালি ধর্ম না, জিন মানে হলো জীবন ব্যবস্থা। আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, অথবা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুল যোগ্য জীবন ব্যবস্থার নাম কি? সবাইকে বলতে হবে, নাম কি? একমাত্র ধর্মের নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন চিন্তা করে দেখেন, আল্লাহ আমাদের রুহের জগতে, এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে কিন্তু আমরা ছিলাম, ঠিক কিনা বলেন? সেই জগতে আল্লাহ আমাদেরকে যদি ভালো না বাসতেন, দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করতেন না। তাহলে দুই জগতেই আল্লাহ আমাদের পক্ষে, রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে, দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের পক্ষে। বিশ্বাস করি আখেরাতের জগতেও আল্লাহ আমাদেরই পক্ষে থাকবে। জোরে গান কথা, ঠিক কিনা? আর আল্লাহ যাদের পক্ষে থাকে তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ বলেছেন ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাহ, বরং দুনিয়া থেকে আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। এখন আপনারা খুশি না বেজার? বর্তমানে পৃথিবীতে মুসলমানদেরকে খুব নির্যাতন করতেছে। একজন সাংবাদিক ফিলিস্তিনের মুসলমানকে বলতেছে যে আপনারা ফিলিস্তিন বাদ দিয়ে অন্য কোনো দেশে গেলে তো নিরাপদ। ফিলিস্তিন বাদ দিয়ে গাজা, গাজা একটা জায়গার নাম না? ডোনাল্ড ট্রাম্প বলেছে গাজার লোকেরা তোমরা ওখান থেকে সরে যাও, আমি তোমাদের বাড়ি ঘর আবার সুন্দর করে তৈরি করে দিব। গাজার মুসলমান বলেছে দরকার হলে জীবন দিব, কিন্তু জায়গা ছাড়বো না, কারণ যেখানেই যাই মৃত্যু হবে। কিন্তু গাজায় যাদেরকে হত্যা করা হচ্ছে, কোরআন বলতেছে তারা মরতেছে না, বরং তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতেছে। জোরে গান, ঠিক কি না? যাওয়া তো লাগবেই। দুনিয়াতে আমরা এসেছি কি থাকার জন্যে? যাওয়া লাগবেই, আজ হোক কাল হোক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল, দুনিয়ার জগতে আল্লাহ মুসলমানের ঘরে মুসলমান হিসাবে আমাদের কবুল করলো। জন্মসূত্রে আমরা মুসলমান হওয়ার কারণে আল্লাহর দরবারে শুকরিয়া তান জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন একটা প্রশ্ন যদি আমি আপনাদের করি যে জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভ কি, আর উত্তর কি আপনারা দিবার পারবেন? এখানে বসার সাথে সাথে আমাদের 3টা প্রশ্ন দিছে।
তিনটে। আমি এই প্রশ্নের উপর কথা বলবো একটু পরে। তো এই যে প্রশ্নটা আমি করলাম যে জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নেওয়াতে আমাকে লাভ কি? কারণ আল্লাহ কোরআনে বলেছে লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না। আপনারা বলেন তো, অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে লালন পালন করেছেন দীর্ঘ সময়। মৃত্যুর বিছানায় যখন আবু তালেব, আল্লাহ নবী বললেন, চাচা মরি যখন যাচ্ছেন তাহলে একটা বার খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব, আমি আপনার হাত ধরবো জান্নাতে ঢুকাই দেব। চাচা উত্তরে বললেন, মরেই যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়বো না। কি বুঝলেন? এখান থেকে বোঝা গেল যে যে ধর্মের মধ্যে জন্ম নেয় মনে করে তার ধর্মটাই আসল। আসলে বলেন তো ধর্মের মালিককে? তো মালিক যেটা বলেছেন আসল, সেটাই তো আসল। আর সে আসলের মধ্যেই আমাদের জন্ম। মুসলমান হয়ে জন্ম নেওয়ার মধ্যে আমাদের লাভটা কি? ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার উপর আলোচনা করব। আল্লাহর ওলির দরবার, আল্লাহর ওলির দরবার। আমাদের বাংলাদেশে আল্লাহর ওলির দরবার কমে গেছে, ভণ্ডকের দরবার বেড়ে গেছে। জোরে খান কথা ঠিক কিনা? এই জন্যে আমরা ঘিও বুঝি না, আসলও বুঝি না, ভেজালও বুঝি না। মানে সারা জীবন ভেজাল দেয়া ঘি বিক্রি করে, সারা জীবন ভেজাল দিয়ে ঘি বিক্রি করে। ঢাকার গুলিস্তানে ঘি বিক্রি করে, মানুষ সমানে কিনে আর খায়। তো একদিন বউ বলছে, তোমার তো বয়স হয়ে গেল, যে কোনো সময় মৃত্যু হবে, তার ভেজাল বেছো না, এবার আসল বেছো। তো মরার ভয়ে বেচারাটা আর ভেজাল ঘি নিয়ে যায়নি, আসল ঘি নিয়ে গেছে। তো পূর্বের মতোই মানুষ সব কিনে নিয়ে চলে গেছে। কিনে নিয়ে যায় বাড়িতে, খাওয়ার পরে কারো পেট ভুটভুট করতেছে, কারো পেট ডাক দিচ্ছে, কারো পেট খারাপ হয়ে গেছে। তখন চিন্তা করি, কে রে, এই লোকটা এতদিন আসল ঘি বিক্রি করলো, আর গতকাল যেটা বেচলো এটা তো ভেজাল। ওর মধ্যে কোনোই ভয় নাই, কারণ আগে বেচছে ভেজাল আর গতকাল বেচছে আসল। ভয় আছে? কিন্তু পরের দিন সব লাঠি খাটা জুতা নিয়ে আইছে, এসে বলতেছে, এই পাগলা, এতদিন তুই আমাদের আসল ঘি খাওয়ালি, গতকাল নকল ঘি খাওয়ালি কেন? যেটা খাওয়ার সাথে সাথে আমাদের পেট খারাপ। ও কেউ চড় মারে, কেউ লাত্তি মারে, খালি সমানে হাসে। সবাই বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো ভেজাল খাইতে খাইতে তোমাদের পেটের যন্ত্রপাতিও ভেজাল হয়ে গেছে, এখন আর আসল চলতেছে না। ধরে এখন কথা ঠিক কিনা? আসল আল্লাহ ওদের ভেজালের অত্যাচারে কেউ আর আসলটাও আর খুঁজতেছে না। এখন আসলের কাছে গেলেও ভাল লাগে না। তো ব্যাপারটা হলো আল্লাহর ওলির দরবার। এদিকে খেয়াল করে আমি আপনাদের সামনে এলমে লাদুন্নি, এলমে লাদুন্নি বোঝেন? দূরদর্শিতার এলেম, কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়। হ্যাঁ, যারা এসেছেন অল্প মানুষ হলেও কোনো টেনশন নাই, কারণ এই বৈশাখ মাসে যে আল্লাহ মাহফিল করবার দিচ্ছে, এটাই তো রহমত। জোরে কোন কথা ঠিক কি না? গতকালও আমি আপনাদের পাবনায় মাহফিল করছি ঈশ্বর দিতে, গত রাত্রে। তো আমি যখন নাটোরের দিকে আসি, সিংড়া পার হয়ে সেই বৃষ্টি, কিন্তু আপনাদের পাবনার দিকে বৃষ্টি নাই। যাই হোক, মাহফিলটা কোনো মতে হয়েছে। আজকে তো মাশাআল্লাহ মনে করেছিলাম যে আকাশ তো খুব ভালো আছে, আর আমার পাবনার মাহফিলে লোক বেশি হয়। তো লোক বেশি হওয়ার দরকার নেই, অল্প মানুষে যদি খাঁটি শ্রোতা, দামি শ্রোতা হয়, আলহামদুলিল্লাহ। দৃষ্টান্তটা দিয়ে আগে শোনেন। আল্লাহ রাসূল মসজিদ নববীর মধ্যে বসে আছেন। মসজিদ নববীর মধ্যে কে বসে আছেন? আল্লাহর নবী বসে আছেন। আর নবীর দুই উরাতের উপরে নবীর দুইটা নাতি বসে খেলা করতেছে। এক নাতি নবীর দাড়ি ধরে টান মারে, আর এক নাতি নবীর মাথার টুপি খুলে মাটির ঠেলা দেয়। আল্লাহর নবী দুই নাতির এই বিরক্ত, এই যে অবস্থা, তাতে কোনো বিরক্ত না হয়ে বরং দুইজনকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। জোরে কর সুবহানাল্লাহ। এমন সময় হযরত আবু বকর মসজিদ নববীর দরজায়, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু মসজিদ নববীর দরজায় দাঁড়িয়ে ভিতরে দৃশ্য দেখে আসমানের দিকে তাকালেন। আল্লাহ, এতদিন জানতাম আমার নবী বিশ্ব নবী, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা। ধরে কেন সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবী পাইছি, সেই নবীকে আপনি যে দিকে যাবেন
পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমাদের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা আমাদের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আমাদের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নানা আমাদের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি আমাদের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি হচ্ছে জেহাদের ময়দানে আমাদের নবী। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি যে দিকে যাবেন, যে দিকে যাবেন সেই দিকে আমাদের নবীকে আপনারা কয় নম্বরে পাবেন? এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার তামাম মানুষকে বাদ দিয়ে মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? এই জন্যে কবরে যখন যাবেন তখন একটা প্রশ্ন করবে অমান নাবিউকা। তখন অনেকে মনে করবে যে নবীর নাম যখন বলতেছে অমান নাবিউকা, তখন নবীকে, তখন আমরা বলবো মোহাম্মদ রাসূলুল্লাহ। এর সাথে সাথেই কিন্তু বলবে অমান নাবিউকা, তোমরা দরুদ শরীফের মধ্যে বলেছিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তাহলে তোমাদের নেতাকে? তোমরা যখন দরুদ পড়েছ তখনই তোমরাই বলেছো সাল্লি আলা সাইয়্যিদিনা। পড়েন আপনারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, পড়েননি? তো বলবে যে তোমাদের নবী যদি মোহাম্মদ হয় তোমাকে নেতাকে? তখন আপনি বলবেন আমাদের নেতা হলো বঙ্গবন্ধু, আমাদের নেতা হলো শহীদ জিয়া, আমাদের নেতা হলো এরশাদ চাচা। পাঁচটা পিঠে ঠিক করবে। তোর কোন কথা ঠিক কিনা? নবীও তিনি, নেতাও তিনি। জোরে কোন ঠিক? এই জন্য আমার নেতা তোমার নেতা আলহামদুলিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসমানের দিকে তাকায় বলতেছে আল্লাহ, এতদিন জানতাম আমার নবী বিশ্ব নবী, আজকে নিজের চোখে দেখলাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ নানা। সুবহানাল্লাহ বলেন। এমন সময় হযরত ওমর ফারুক মসজিদ নববীর মধ্যে ঢুকতে গিয়ে আবু বকরকে তাকায় বলতেছে ভাইজান আপনি ভিতরে না ঢুকে দরজায় দাঁড়ায় আছেন কেন? আবু বকর বলে একটা বার লক্ষ্য করো। ওমর ফারুক লক্ষ্য করে দেখে হুসাইন নবীর দাড়ি ধরে টান মারতেছে, আর হাসান মাথার টুপি খুলে ফেলে দেয়, নবী আবার টুপি তুলে মাথায় দেয়, আর হুসাইন ছোট্টা কি করে দাড়ি ধরে মারে টান। ওমর ফারুকের দৃশ্য দেখার পরে চিৎকার করে বলতেছে এই দুইটা সন্তান বড় বেয়াদব হয়ে গেছে, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। আবু বকর কি দেখলেন আর ওমর ফারুক কি দেখলেন? দুইজনের দেখা কি এক? যখন দুইজনের দেখা এক। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু বকর বললেন নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করা লাগবে। আর ওমর ফারুক বললেন কেউ যদি বলে নবী বিদায় নিয়েছে তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। দুইজন কি এক? সব সময় দুই রকম। চিন্তা করে দেখেন। আবার দুইজনই কিন্তু নবীর শ্বশুর। দুইজন কি? নবীর শ্বশুর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মাহাতুল মুমিনিন মা আয়েশাকে নবীর সঙ্গে বিয়ে দিয়ে শ্বশুর হয়ে গেছে, আর ওমর রাদিয়াল্লাহু আনহু হাফসাকে বিয়ে দিয়ে উম্মাহাতুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে দেওয়ার পরে তিনিও শ্বশুর হয়ে গেছে। আমরা চারটা সাহাবী বড় জানি, দুটা হলো জামাই আর দুটা হলো শ্বশুর। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে ওমর যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলবা না। ওমর ফারুক বললেন আবু বকর ভাই আমি কি বলছি? বলে তুমি যে কইলা ওই দুই সন্তান বড় বেয়াদব হয়ে গেছে, যাদেরকে তুমি বেয়াদব বললা তাদেরকে তুমি চিনো? ওমর ফারুক চমকে বলতে চিনবো না মানে? এরা হচ্ছে আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলে ওমর শুধু আলী আর ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। আমি তোমার কাছে প্রশ্ন করতেছি, তুমি বলো তো কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছা? ওমর ফারুক বললেন 27 বছর বয়সে। আবু বকর বলে আমি ইসলাম গ্রহণ করছি 35 বছর বয়সে। ইসলাম গ্রহণ করার আগে তুমি কি ছিলা? ওমর ফারুক বলে আমি কাফের ছিলাম। আবু বকর বলে আমিও কাফের ছিলাম। তাহলে চিন্তা করে দেখো, তোমার হায়াতের 27 বছর তুমি কুফুর হালে কাটাইছো, আমার হায়াতের 35 বছর আমি কুফুর হালে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে বেয়াদব বলতেছো এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করছে। ওমর ফারুক বলে আবু বকর ভাই এই চিন্তা তো আমি কোনোদিন করি নাই। তো আজকে আপনারা কি একটাবার চিন্তা করে দেখছেন যে আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে জন্মগ্রহণ করছি? এই চিন্তা কি একটাবার করছেন?
কত বড় ভাগ্য আমাদের যে আল্লাহ আমাদের জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছে। সারা জীবন শুকরিয়া আদায় করেও শেষ করা যাবে না। জোরে সোরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াই, একটা আমল করি। সে আমলটা কি জানি না, আমার চেহারা যখন আয়না দেখি তখন আমার কপালে হাত দিয়ে এরকম একটা চুমা খাই, কপালে হাত দিয়ে একটা চুমা খাই। এটা আমি খাই। এটা আমার ছোট মেয়ে একদিন দেখছে, দেখে ওর মায়ের কাছে গিয়ে বলতেছে, মা আব্বা কি পাগল হয়ে গেছে নাকি, নিজের কপালে নিজেই চুমা খায়। তো আমার বউ মনে করেছে, কে গো নিজের কপালে হাত দেয় তুমি নাকি চুমা খাও? বলে হ্যাঁ। কেন? বলে আমি বড় ভাগ্যবান রে, আমি বড় ভাগ্যবান, আল্লাহ আমাকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছে। যখন সুবহানাল্লাহ। অন্য নবীরা যখন নাফসি 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 বলে কানবে, আমাদের নবী তখন ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে। এজন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এখন যদি কেউ মনে করে হুজুর যখন আল্লাহ কোরআন নাজিল করছে তখন সন্দেহ ছিল না, কিন্তু এত বছর হয়ে গেল এখন ওর মধ্যে কিছু কম বেশি হয়নি? যেরকম তাওরাতের মধ্যে কম বেশি হয়ে গেছে, ইনজিলের মধ্যে কম বেশি হয়ে গেছে, জাবুরের মধ্যে কম বেশি, ওগুলো সবই আল্লাহর কিতাব, কিন্তু বান্দারা ইচ্ছা মতো যেটি কঠিন সেটি সহজ ঢুকেছে, একে ইচ্ছা মতো পরিবর্তন করছে। তো কোরআন শরীফ প্রায় 1450 বছর আগে নাজিল হয়েছে, তখন আসলো জালিকাল কিতাব লা রাইবা ফি, তখন কোরআনে কোনো সন্দেহ ছিল না, কিন্তু এত বছর হয়ে গেল দায়িত্ব নিয়েছি। যখন সুবহানাল্লাহ। তার মানে কিয়ামত পর্যন্ত কোরআনের একটা অক্ষর একটা নোক্তাও পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। যেমন নাজিল হয়েছে এখন পর্যন্ত তেমনই আছে। তাহলে আমরা বিশ্বাস করব এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো গোজামিল, এই কোরআনে কোনো ধোকা টোকা আছে নাকি? ধোকা আছে? নাই। মাশাআল্লাহ। সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো। এখানে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। এই বিশ্বাসটা খেয়াল করবেন। বিশ্বাস, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাসে কি মিলাই বস্তু? একটা কথা নাই, মুরব্বীরা বলে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তর্ক করবেন না, আগে আলোচনাটা আগে শুরু করি। উমর ফারুকের মতন মহান একজন ব্যক্তি, আলেম, রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানায় দিত। জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ, যে কোরআনের আলোচনা আপনারা শুনবেন, এই কোরআনে আল্লাহ 23টা আয়াত উমর ফারুকের মতের সাথে মিল করে নাজিল করেছে। জোরে কান সুবহানাল্লাহ। সেই উমর ফারুকের সামনে একটা পাহাড়ি সাহাবী, যাকে বলা হয় বেদুইন সাহাবী, একটা বেদুইন সাহাবী, আল্লাহর ওলির দরবার, তো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এসে বলতেছি, আমির আল মুমিনিন, আজকে হাজার হাজার সাহাবীদের সামনে আমি একটু ওয়াজ করতে চাই, উমর ফারুকের সামনে। তো আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা মানুষকে বলার স্বাধীনতা দেওয়া লাগবে। জোরে গান কথা ঠিক কিনা? অনেক সাহাবীরা তো ওটমোট কামড়ায় যে উমর ফারুকের মতন মানুষ যেখানে হাজির সেখানে অন্য কেউ এসে ওয়াজ করবে, এটা তো সম্ভব না। উমর ফারুক বললেন, ঠিক আছে তুমি কি বলবার চাও? তিনি বললেন, ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ করলেন ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আপনারা বলেন তো শরীয়তের দৃষ্টিতে এই 3টা কথা ভালো না খারাপ? বুঝবার পারেননি? কেমন ভালো হলো? শরীয়ত, আমি বলতেছি শরীয়ত,
শরীয়তের দৃষ্টিতে শাব্দিক অর্থ বোঝা লাগবে। আমি ফিতনাকে মহব্বত করি। শরীয়তের হাদিস বলেছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের চাইতেও খারাপ। আল ফিতনাতু আশাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো জিনার চাইতেও মারাত্মক খারাপ। তাহলে আপনারা কেমনে বললেন শরীয়তে ভালো? ইন্নুহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। আর 2 নম্বর ওয়াজ করেছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন কুল জাল হাক্কু ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক। তাহলে শরীয়তের দৃষ্টিতে এই ওয়াজটাও খারাপ। জোরে কোন কথা ঠিক কিনা? 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মালাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। 72 সালে জন্ম নিয়ে 71-এর সাক্ষী দেয়। এইরকম সাক্ষী কিন্তু এই যে নিজামী হুজুর যাকে ফাঁসি দেওয়া হলো অন্যায়ভাবে, সাইদি হুজুর যাকে ফাঁসির রায় দেয়া জেলের মধ্যে যাবজ্জীবন দিল, এরপরও বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতা যারা ছিল তাদেরকে কিন্তু 72 সালে জন্ম নিয়ে 71-এ সাক্ষী দিছে। জোরে কোন কথা ঠিক না? উকিল যখন জিজ্ঞাসা করছে তুই যে সাক্ষী দিচ্ছিস যুদ্ধ অপরাধী, তোর জন্ম কত সালে? কয় 72 সালে। তাহলে ঘটনা ঘটলে 71, তুই কেমনে? মায়ের মুখে শুনছি। তাহলে বোঝা গেল না দেখে সাক্ষী দেওয়াও শরীয়তে জায়েজ নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন কথা বলার স্বাধীনতা দেওয়া হয়েছে বলে এমন কিছু কথা ইসলামে বলা যাবে না। যেরকম ভণ্ডরা বলে আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মাওলানা চোখ 2টা করলা কানা, কোরআন হলো 90 পারা তোমরা খুঁজে পাইলা না। আপনার বলেন তো এরা আসল না নকল? জোরে বলা লাগবে। বাংলাদেশে এই ভণ্ডদের আস্তানায় নামাজ লাগে না, অথচ আল্লাহ কোরআনে বলেছেন আস্তাইনু বিসসবরি ওয়াস সালাত, যদি আমার কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। এ কথা কার? আর এরা বলতেছে লাগে না। কি বলতেছে? তাই বলে বাংলাদেশের 92 মুসলমানের দেশে এরকম কথা বলা যাবে? ওমর ফারুক বললেন ভাইজান তুমি যদি তোমার কথা থেকে ওয়াজ থেকে ফিরে আসো তাহলে আল্লাহ তোমাকে মাফ করবে, কারণ তুমি একটা কথা বলেই ফেলে দিছো। তুমি যদি তওবা করো আল্লাহ তোমাকে মাফ করবে। বলেন তো আমরা যাই কিছু করি তওবা করলে আল্লাহ মাফ করবে না? আমরা 4 ভাই, আমার বড় ভাই আওয়ামী লীগ করে, প্রাইমারি হেডমাস্টার আওয়ামী লীগ। আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা বিএনপি করে। আর আমি তো বুঝতেছেন কোন দল। তো এখন 5ই আগস্টের পরে আমার বড় ভাই আমার যে মাদ্রাসা মসজিদ আছে সেই মাদ্রাসা মসজিদের মধ্যে ঢুকলো 5ই আগস্টের হাসিনা পলানোর পর। এর আগে কিন্তু আমার বড় ভাই বিশ্বাস করেনি যে হাসিনা জীবনে মরবি, 41 সালের আগে নামবি, এ কথা বিশ্বাস করেইনি। হ্যাঁ, তো সেই 5ই আগস্টের বিকেলবেলা আমার ভাই মসজিদের মধ্যে ঢুকলো। আমি আবার সিসি ক্যামেরা দিয়ে দেখলাম। আমি চিন্তা করলাম ভাই মসজিদের মধ্যে ঢুকলো কারণ কি? তা আমি আস্তে আস্তে বের হয়ে এসে বললাম ভাই জান আসসালামু আলাইকুম, কি খবর? কই ভাই তওবা করব ভাই, এতদিন ভুল করছি ভাইজান। যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পড়া যায় এটা দলই নয়। আমি আমার ভুল বুঝে তওবা করতে চাই, আল্লাহকে হক মাফ করবি? আমি বললাম অবশ্যই মাফ করবে, যদি আপনি ভুল বুঝেন তাহলে তওবা করেন। আমার বড় ভাই সঙ্গে সঙ্গে মসজিদে তওবা পড়ে আল্লাহর দলে যোগ দিয়েছে। তাহলে আপনারা বলেন তো যারা এরকম ভণ্ডামি করতেছে তারা যদি তওবা করে আল্লাহ কি তাদের মাফ করবে না? আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার দয়া থেকে রহমত থেকে তোমরা নিরাশ হয়ে না, তোমরা যত বড় পাপ করো না কেন আমি আল্লাহ সমস্ত পাপকে মাফ করে দেব। জোরে কারণ সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন ভাইজান আপনি যে 3টা ওয়াজ করছেন এ ওয়াজ 3টা ওয়াজ না, এগুলো ইসলামের নামে হলো কেওয়াজ। আপনি তওবা করেন। বেদুইন সাহাবী বললেন আমি যে ওয়াজটা করেছি এর চাইতে ভালো ওয়াজ আর দুনিয়াতে নাই, বরং আপনারা বুঝতে পারেননি। যেই বলছে আপনারা বুঝতে পারেননি ওখানে কিন্তু শত শত নবীর সাহাবী। যখন বলছে আপনারা বুঝতে পারেন নাই, ওমর ফারুক লক্ষ্য করে দেখে প্রত্যেকটা সাহাবীর চোখ লাল করে ফেলেছে।
একটু ইশারা দিলেই বেদুইন সাহাবীকে তারা গণধোলাই দিবে, কারণ ইসলামের মধ্যে কোনো বকওয়াদ চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। কাউকে যখন খলিফার দায়িত্ব দেওয়া হয়, নেতার দায়িত্ব দেওয়া হয়, সেই নেতা কিন্তু সাধারণ মানুষের মতন হয় না, তাকে আল্লাহ আদল এবং ইনসাফ আলাদাভাবে দান করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, নেতা আর কর্মী সমান হলে চলবে? আমরা দেখছি 15.5 বছর নেতাও পর্যন্ত বলেছে যার যা আসে তাই লিয়ে আসো। কি কোন বলেনি? তোমরা কি হাত চুরি পরে থাকো নাকি? হ্যাঁ, এইরকম কথাও কিন্তু হাসিনা বলেছে। হাই রে সন্ত্রাসী রে! দেখেন, চিন্তা করে দেখেন, ওমর ফারুক লক্ষ্য করে দেখে প্রত্যেকটা সাহাবীর চোখ রক্তের মতো লাল হয়ে গেছে, মানে এক ধরবে। কিন্তু ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর ফারুক আদল ইনসাফের দিকে তাকায়া বেদুইন সাহাবীর হাতটা ধরে নিয়ে গেলেন একটা আবদ্ধ ঘরে, তাকে জনগণের রোষ থেকে বাঁচানোর জন্য বন্দি করে রাখলেন। যাকে বলা হয় হেফাজত করা, যাকে বলা হয় কি? হেফাজত করা। এবং সময় দিলেন, একটা নির্দিষ্ট সময় দিলেন, এর ভিতরে লোকটা যদি তওবা করে তাহলে আবার জনগণের মধ্যে তাকে বের করা হবে, আর যদি তওবা না করে তাহলে ইসলামী শরীয়ত মোতাবেক বিচার করা হবে। এই মনে করে হযরত ওমর লোকটাকে বন্দি করলেন। বন্দি করার পরে সারাদিনের কাজ কাম করে এশার নামাজ আদায় করে হযরত ওমর যখন বাড়িতে গেলেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, এশার নামাজ আদায় করে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে প্রত্যেকটা মুসলমান আপনার নিয়ত করবেন যে আমি এশার নামাজ না পড়ে রাতের ভাত খাবো না, আর জোহরের নামাজ না পড়ে দুপুরের খাওয়া খাবো না। এরকম নিয়ত করবেন, আগে নামাজ তারপরে খাওয়া। আমার কথা কি বুঝলেন? এরকম নিয়ত করবেন, আগে নামাজ, আগে কি নামাজ তারপরে খাওয়া। আপনারা কয়বার খান? 3 বার খান। আচ্ছা, সকালবেলার ওটা তো খাওয়া না, ওটার নাম হলো নাস্তা। ওটার নাম হলো নাস্তা। খাওয়া হলো দুটো, একটা দুপুরে খাওয়া আর একটা রাত্রে খাওয়া। আপনার এই আজ থেকে নিয়ত করবেন আল্লাহর ওলির দরবারে যে আমরা জোহরের নামাজ না পড়ে দুপুরের খাওয়া খাবো না, আর এশারের নামাজ না পড়ে রাতের খাওয়া খাবো না। এটা হলো রাসূলের সুন্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক এশার নামাজ পড়ে যখন খাবার জন্য বাড়িতে গেলেন, এমন সময় দেখেন দস্তরখানার উপরে খাবার রেডি করে, একটু দূরে বসে ওমর ফারুকের বিবি তাকায় দেখেন, স্বামীর কাছে থাকেন না, কারণ ওমর ফারুক খাইতেন আর খাওয়ার শেষ করে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন। প্রত্যেক দিন খাওয়ার পরে হযরত ওমর বলতেন, আল্লাহ, যে বউটা আমাকে কষ্ট করে রুটি হালুয়া তৈরি করে দেয়, আমার সেই বউটারে নিয়ে আমি জান্নাতে থাকতে চাই। আপনার বলেন তো, ওমর ফারুক দোয়া করে কি আমি জান্নাতে হুর নিয়ে থাকবো না বউ নিয়ে? কথা কয় না। আপনারা কোনোদিন এরকম দোয়া করছেন? আপনার বউ যখন 3-4 তরকারির পাক করে আপনার সামনে খাবার দিল, আপনি তো খালি দোষ ধরার তালে আছেন। কোনোদিন কি দোয়া করছেন? নবী দোয়া করছেন প্রত্যেকটা খাওয়ার পরে যারা তার সামনে খাবার দিল তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ এত সুন্দর করে পাক করে খাওয়ালো, সুন্দর যদি নাও হয়, অসুন্দর হলেও দোয়া করছেন। 2 তরকারি, নবী 1 তরকারি মুখে দিয়ে দেখে ঝালও দেয়নি, লবণও দেয়নি। নবী কিন্তু খাওয়ার আগে টেস্ট করতেন, পরে বললেন আজকে আমি এই তরকারি একলাই খাবো, এটা কাউকে দেব না, আর তোমরা এটা খাও। তো সবাইকে 1 তরকারি দিয়ে নবী 1 তরকারি খেলেন। তো মা আয়েশা চিন্তা করতেছে ওই তরকারি কি এতই স্বাদ হলো যে হুজুর আমাদের কাউরে না দিয়ে একলাই খেলো। তো নবী খাওয়ার পরে দেখে সামান্য লাগে আছে, ওটি মা আয়েশা একটু আঙ্গুল দিয়ে মুখে দিয়ে দেখে লবণও হয়নি, ঝালও হয়নি। মা আয়েশা এসে কাঁদতে কাঁদতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি পাক করার সময় লবণ ঝাল দেইনি, আপনি কোনো দোষ ধরলেন না। আল্লাহ রাসূল বললেন, দোষ ধরলে তুমি কষ্ট পাইতে, এই জন্যই দোষ ধরি না, আর কাউরে খাবার দিলে তারা তোমার দোষ ধরতো, তুমি কষ্ট পাইতে, এই জন্য আমি একলাই খাইছি। এটাই হলো নবীর সুন্নত, খাবার কোনো দোষ ধরা যাবে না। জোরে কোন কথা ঠিক? আর আমরা দোষ ধরি, দোয়া তো দূরের কথা। ওমর ফারুকের বিবি খাবার দিয়ে একটু দূরে দাঁড়িয়ে আছেন। ওমর ফারুক যখন আল্লাহুম্মা বারিক লানা
খাবার যখন আপনারা সামনে পাবেন মনে করবেন না যে আমি কামাই করে জোগাড় করেছি, আমার আল্লাহ তাআলা আমাকে রিজিক দান করেছে। এজন্য একটা দোয়া পড়া লাগে। আপনার দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান। দোয়াটা পড়েন না, শিখেন, এটা শিখেন। অল্প খাবেন, পেট ভরে যাবে। পড়েন সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান নার। বিসমিল্লাহি বারাকাতিল্লাহ বলে ওমর ফারুক রুটি ছেড়ে হালুয়া নিয়ে যখন মুখে দিবার যাবে, এমন সময় বিবেক বলতেছে, ওমর তোমারে ক্ষুধা লাগতেছে আর তুমি খাইতেছো, যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটা বার কি তার খবর নিয়েছো? সুবহানাল্লাহ কবেন না? জনগণের গণধোলাই থেকে যাকে হেফাজতের নামে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা তার খবর কি একটাবার নিছো? তোমার ক্ষুধা লাগছে, দোয়া দরুদ পড়ে তুমি খাবার শুরু করতেছো, কিন্তু সে খাইছে কিনা একটাবার খবর নিছো? সঙ্গে সঙ্গে হযরত ওমর খাওয়া বন্ধ করে দিয়ে রুটি এবং হালুয়া টোপলা করে ওই বেদুইন সাহাবী যেখানে বন্দি করেছে তার দরজায় গিয়ে বললেন, ভাইজান এই দেখো তোমার জন্য রাতের খাবার নিয়ে আইছি। বেদুইন বন্দি সাহাবী মুচকি মুচকি হাসে আর বলে, নেতা যদি ভালো হয় জেলখানার ভিতরে খাবার পাওয়া যায়, কিন্তু নেতার ভাগ্যে খাওয়া নাই। নেতা যদি কি হয়, কথা কন না কেন? সামনে আসছে শুভ দিন, সামনে শুভ দিন আসতেছে, চিন্তা ভাবনা করে নিন। যেই নেতা নেতৃত্ব দিবে সমাজে, আবার মসজিদের মধ্যে গেলেও ইমামতি করতে পারবে, খুতবা দিবার পারবে, মসজিদের সামনে যাবার ক্ষমতা যেই নেতার যোগ্যতা থাকে তারাই ভালো নেতা সমাজের হয়। জোরে গান কথা ঠিক কি না? ঢপ নাই, চেহারা নাই, বিসমিল্লাহ রহমানের ঠিক মতন কর পারে না, ওই আবার ভোট চায়। আপনি কি মনে করেন আপনার ভোট আপনার আমানত? আল্লাহ আপনাকে দিয়েছে সাক্ষী দেওয়ার জন্যে। আপনি যাকে ভোট দেবেন সে যত ভালো কাজ করবে একলা সওয়াব পাবে না, প্রত্যেকটা ভালো কাজের সওয়াবের একটা অংশ আল্লাহ ভোটারদেরকে আমল নামায় দিয়ে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। আর যাকে নেতা বানাবেন ভোট দেওয়ার পরে সে ভোট পায় যদি গম টম মারা খায়, এ সব টাকা বিদেশে পাচার করে, ওইখানে একলা পাপি হবি না। অনেক ভোটার দেখবেন হাসা আমল নামায় গিয়ে দেখবে তার আমল নামার মধ্যে সিমেন্ট, রড, বালু। আল্লাহ আমি জীবনে মেম্বারও হয়নি, চেয়ারম্যানও হয়নি, এগুলো আমার আমল নামাত কেন? তুই যাক ভোট দিস ওই মারে খাসা, তোর ভোটের কারণেই তুই এমপি হজরে। ওই যেগুলো মারছে তার একটা অংশ তোর আমল নামার মধ্যে ঢুকছে। এজন্য সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? দেখে শুনে বুঝে দিব। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা সম্পূর্ণ গাঁজাখুরি। আমার ভোট আমি দিব, যাকে খুশি আপনি দিবেন কেন? আপনি মুসলমান না? বুঝে শুনে দেওয়া লাগবে, যাকে খুশি না, বুঝে শুনে জানে তারপরে দেওয়া লাগবে। বুঝতেছেন কথা? ওমর ফারুক চোখের পানি নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে বিছনায় যখন ঘুমাতে যাইলেন, এমন সময় বিবি বলতেছেন, স্বামী গো আপনি কি খাবেন না? ওমর ফারুক চুম করছে, আমি খাবো না মানে? তুমি তো দস্তরখানায় খাবার দিছে। বলে আমি দূর থেকে দেখছি আপনি খাননি। আপনি দোয়া দরুদ পড়ার পরে খাবার যখন মুখে দিবেন এমন সময় আপনি না খায় টোপলা বান্ধা কোথায় যেন চলে গেলেন। ওমর ফারুক বললেন, বিবি একটা বেদুইন সাহাবী এরকম অন্যায় কিছু ওয়াজ করছে, জনগণের ধোলাই থেকে বাঁচার জন্য তাকে কারাগারে বন্দি করছি, তার কথা আমার মনে পড়ছে বলে তার কাছে আমার খাবারটা পৌঁছায় দিলাম। বউ বলতেছে, আপনি জানেন না আপনাকে না খাওয়ায়া আমি কোনোদিনও খাই না, আপনি না খাওয়া পর্যন্ত আমি কোনোদিনও খাই না, তো আমার খাওয়াটা আছে আমরা দুইজন মিলে খাই। আপনারা বলেন তো একজনের খাওয়া কি দুইজন খাওয়া যায়? কথা কয় না। যদি দোয়া দরুদ ঠিক থাকে একজনের খাওয়া তিনজনও খাওয়া যায়। রাসূল বলেছেন খাদ্য যখন কম মানুষ তখন বেশি অল্প খাবা, বেশি বেশি পানি খাবা। 2 গ্লাস ভাত খাবা, 3 গ্লাস পানি খাবা, পেট ভরবে না? যেহেতু ভরবে না। যখন দেখতেছে তোমার আশেপাশে অভাবী গরিব লোক আছে, তরকারির মধ্যে তখন ঝোল বেশি দিবা, তরকারি দিবার না পারলে ঝোল দিবা, তাও বুঝবে সে আমাকে কিছু দিল। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুকের বিবি বলে, স্বামী গো একজনের খাওয়া আমরা 2 জনে খাবার চাই। এবার বিবির খাওয়া নিয়ে স্বামী স্ত্রী 2 জন যখন খাবার বসে,
ওমর ফারুক দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহ বলে যখন রুটি ছিঁড়ে হালুয়া মুখে দিবে, এমন সময় বিবেক বলতেছে, ওমর, যাকে কারাগারে বন্দি করেছো তাকে না হয় তোমার খাবার দিয়েছো, সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবককে বন্দি রাইকা বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? বিবেক যখন বলতেছেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন আল্লাহু আকবার। ওমর, যাকে কারাগারে বন্দি করছো সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে, তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? ওমর ফারুকের হাতটা কাঁপতে কাঁপতে রুটির জায়গাত রুটি, হালুয়ার জায়গাত হালুয়া পড়ে গেছে। বিয়ে বলতেছে, আপনি কি খাবেন না? বলে, আমি কেমনে খাই? যাকে আমার খাবার দিছি সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবকের বাড়ির খবর না নিয়ে আমি কেমনে খাই? সঙ্গে সঙ্গে ওমর ফারুকের বিবি টোপলা বান্ধে বলতেছে, আপনি যখন খাবেন না আমারও খাওয়ার দরকার নেই, যান, আপনাকে আমি ছুটি দিয়ে দিলাম, এই খাবার নিয়ে যাকে কারাগারে বন্দি করছেন তার পরিবারের কাছে খাবার পৌঁছায় দেন। জোরে কান সুবহানাল্লাহ। আপনার বলেন তো, পুরুষ মানুষ যদি কারাগারে বন্দি থাকে তাহলে বাড়ির কোন মানুষ থাকে? এই জোরে কান, কোন মানুষ? তাহলে বউ হয়ে বলতেছে, আপনি যান, যাকে কারাগারে বন্দি করছেন তার পরিবারের কাছে খাবার দিয়ে আসেন। আমাকে বউ বলবি, যত বড়ই হুজুর হই বলবে, মরদ মানুষ জেলত বন্দি, আর মেয়ে মানুষের কাছে মরদ মানুষকে পাঠাবে, যান খাবার দিয়ে আসেন। কারণ স্বামীর প্রতি বিবির অগাধ বিশ্বাস। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক টোপলা নিয়ে ওই পাহাড়ি এলাকায় বেদুইন সাহাবীর পরিবারের খোঁজে যখন রওনা দিলেন, এমন সময় দূর থেকে একটা আওয়াজ ভেসে আসতেছে, বাবা, এত রাত হয়ে গেল বাবা, এখনো পর্যন্ত আপনি বাড়িতে আসেন না। আপনি না আসলে আমি ঘুমাবো না, আপনি না আসলে আমি কোনোদিন খাবই না। ওমর ফারুক বুঝতে পারলেন, এই বাচ্চা এইভাবে কাঁদতেছে, বোঝা গেল যাকে আমি কারাগারে বন্দি করছি তারই সন্তান হবে। কারণ নেতা যারা হবে তাদের বহু ধরনের জ্ঞান মাথার মধ্যে থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? অনেক চামচে আইসা দেখবেন এমন নেতা খুলে তুলবি, এমন কথা বলবে, নেতা বিশ্বাস করবেন যে আপনার মুখের উপর বেশি প্রশংসা করতেছে ও আপনার শত্রু। যে আপনার মুখের উপর বেশি প্রশংসা করতেছে আপনার কি? কথা কন না কেন? শত্রু। কারণ রাসূল বলেছেন, মুখের উপর যে তোমার প্রশংসা করবে তার মুখে ধুলে দাও। কারণ সে তোমার মুখের উপর প্রশংসা করে, গোপনে গোপনে তোমার শত্রুতা করে। এরকম মানুষের অভাব কম না বেশি? হ্যাঁ, একটু মনোযোগ দেবেন। ওমর ফারুক ছোট্ট বাচ্চার নিকটে গিয়ে বললেন, বাবা, আজকে কোনো কাজে হয়তো তোমার বাবা আটকে গেছে, আজকে হয়তো তোমার বাবা আসতে পারবে না। এই দেখ, আমি তোমার বাবার দরদ নিয়ে তোমার জন্য খাবার আনছি, এই খাবারটুকু নিয়ে তুমি বাড়িতে যাও, তুমি এবং তোমার মা এই খাবার খাও। সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা বলে, পথিক, আমি জানি তুমি অত্যন্ত ভালো মানুষ, আমি জানি তুমি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু তোমার ভিতরে আল্লাহর কোরআন নাই। ছোট বাচ্চা হযরত উমরকে বলতেছে, আমি জানি তুমি অত্যন্ত ভালো মানুষ, কারণ গভীর রাত্রে আমার বাবার দরদ দিয়ে তুমি আমাকে খাবার দিচ্ছ, আমার পরিবারের জন্য, মায়ের জন্যে, কিন্তু আমার বিশ্বাস তোমার ভিতরে আল্লাহর কোরআন নাই। ওর ফের চুমকে উঠছে, কে রে, আমার ভিতরে কোরআন নাই কেমনে বুঝলে? ছোট্ট বাচ্চা বলতেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কান আল্লাহু আকবার। যে পীরের দরবারে গেলে মুরিদ পীরের পায়ে হাত দেয়, পীর একটাবারও জিজ্ঞাসা করে না তোর বাপ মা কি জীবিত আছে? যদি বলে হ্যাঁ আছে, তোর বাপ মায়ের পায়ে হাত দিছিস? যদি কয় দেয়নি, তাহলে ওই মুরিদকে বেতের বাড়ি মারা লাগবে, তিনটা বেতের বাড়ি মারা লাগবে। তোমার বাপ মায়ের চাইতে বড় পীর এই পৃথিবীতে আর কেউ নাই। জোরেখান কথা ঠিক কিনা? তুই বাপের পায়ে হাত দেসনি, মায়ের পায়ে হাত দেসনি, তুই পীরের পায়ে হাত দেস। দেখেন আল্লাহর কোরআন বলতেছে, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। ছোট্ট বাচ্চা বলে, পথিক, তুমি আমাকে বাবার দরদ দিয়া
আমার কাছে খাবার দিবার চাও, কিন্তু তুমি কি আল্লাহর কোরআন জানো? আল্লাহ বলেছেন আল্লাহর পরেই বাপ মার প্রতি এহসান করো, দয়া করো, ভক্তি করো। তুমি যতই বাবার দরদ দিবার চাও, আমার বাবার আসলে দুনিয়ার কাউকে বসাবার পারবো না। আমি কোনোদিনও বলবো না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কি দেখছেন আপনারা? আমার বগুড়া থেকে ট্রাকে ট্রাকে গরু যাচ্ছে, ট্রাকে ট্রাকে গরু যাচ্ছে। জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় যাচ্ছে? হুজুর দোয়া করবেন, বাবার দরবারে যাচ্ছি। তোর কি বাপ মা নাই? বুড়া বুড়ি আছে হুজুর, বুড়া বুড়ি আছে। বাপ মাও বানাছে বুড়া বুড়ি, আর পীর সাহেব বানাছে বাবা। এরকম ভণ্ড আছে না নাই? ছোট্ট বাচ্চা বলতেছে আমি আমার বাবা ছাড়া দুনিয়ার কাউকে বাবার আসনে জায়গা দিবার চাই না। আমি আমার বাবা ছাড়া খাইও না, কোনোদিন ঘুমাই না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই ছোট্ট বাচ্চাকে কাঁধে করে নিয়ে ওই বেদুইন সাহাবী যেখানে বন্দি করে রাখছে সেই ঘরের দরজায় ছাইড়া দিলেন। কাঁধে করে নিয়ে আইসা ওই ঘরের দরজায় ছাড়িয়ে দিলেন। ছোট্ট বাচ্চা দরজায় গিয়ে তাকায় দেখে ঘরের মধ্যে তার বাবা বন্দি। চিৎকার করে বললেন, বাবা কে তোমাকে বন্দি করেছে? একটা বার খালি নাম বলো, আমি তাকে সাইজ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। ওই ছোট্ট বাচ্চা ঘরের দরজা দিয়ে হুঙ্কার মারা বলতেছে, কে তোমাকে বন্দি করছে? বাবা খালি একটা বার নাম বলো, আমি তাকে সাইজ করতে চাই। ওমর ফারুক মুচকি মুচকি হাসতেছে। প্রকৃত সন্তান তারাই, বাবা বিপদে পড়লে সন্তানের কলিজায় আগুন লাগা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এরাই হলো প্রকৃত সন্তান। আজকে ভেজাল সন্তান তারা, বইয়ের বুদ্ধি শোনে যারা। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন হঠাৎ এসে আপনার বউ আপনার খেদমত করতেছে, হঠাৎ কারেন্ট আছে, ফ্যান বন্ধ করে দিয়ে বাতাস করতেছে। কে গো কারেন্ট নাই? কারেন্ট আছে, তো কারেন্ট বন্ধ করতে ফ্যানের পাকার বাতাস করতেছে। বলে ফ্যানই আমার শত্রু, ওই ফ্যান যদি আপনাকে বাতাস দেয় তাহলে জান্নাতে কেমনে যাই? এই জন্য ফ্যান বন্ধ করে আপনাকে বাতাস দিচ্ছে। এক হাতে বাতাস দেয়, আর এক হাতে মাথার চুল টানে, কপাল টিপে, লোক ফুটে দেয়। স্বামী বলতেছে, কে গো তুমি আজকে আমাকে এত খেদমত করতেছে? বলে তোমার পায়ের তলে আমার জান্নাত, তোমার খেদমত করাই তো জান্নাত যাওয়ার চাই। এই খেদমত করতে করতে হঠাৎ এক সময় করে কাঁদতেছে। স্বামী কয়, কি গো কি হয়েছে, কান্দো কেন? মানে না এমনি এমনি কান্দিচ্ছি। স্বামী বলে, বলো কি হয়েছে, তুমি কান্দো কেন? তুমি আমার কলিজার টুকরা বউ, তুমি আমাকে এত খেদমত করো, তুমি কান্দো কেন? বলে বলে আপনাকে লাভ নাই তো। বলে কোনো লাভ আছে? স্বামী বলতেছে, বলো তো কি হয়েছে। বিশ্বাস করবা, তোমার বুড়া বাপ সারাদিন খালি ফ্যাস ফ্যাস করে, আর তোমার বুড়ি মা সারাদিন খালি কুটকুট করে। এই বুড়া বুড়ির অত্যাচারে আমার কলিজাত আগুন ধরে গেছে। তুমি যদি তোমার বাপ মার সাথে থাকতে চাও তাহলে আল্লাহর হস্তে আমাকে বাপের বাড়িতে পেটে দাও। আর আমার সঙ্গে যদি জান্নাতে সংসার করবার চাও তাহলে তোমার বাপ মা বাদ দেওয়া লাগবে। ওমা আলাইনা ইল্লাল বালাক, ওমা আলাইনা ইল্লাল বালাক। আমার যা ওয়াজ ছিল সব তোমাকে শুনে দিলাম, এখন তুমি কি আমল করবা? স্বামী চিন্তা করতেছে কি আমল করব। এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহর কোরআন বলতেছে, পাগলা এই সময় সবচাইতে ভালো আমল কর। আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল হলো বউ ছাড়া দিলে বউ পাওয়া যাবে, বউ মরে গেলে বউ পাওয়া যাবে। কিন্তু বাপ মা যদি মরে যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে কিন্তু বাপ মাও পাবো না। এখন তুই কি করবো চিন্তা কর। ওই তখন লাভ ধরে বলতেছে, ব্যাগ গোছাও, ব্যাগ গোছাও। বউ কয়, কিসের ব্যাগ? তুমি না বাপের বাড়ি যাবার চালা, তুমি না কইলা তাহলে আমি বাপের বাড়ি যাবার চাই। ব্যাগ গোছাও, 3 তালাকের গাড়িতে করে তোমার বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। দরকার হলে বউ ছাড়বো, কিন্তু আমার বাপ মাকে আমি এক মুহূর্তের জন্য ছাড়বার পারবো না। সঙ্গে সঙ্গে বউ দৌড়ে এসে পাও ধরে বলতেছে, তুমি আসলে আল্লাহর ওলি গো, তুমি আসলে আল্লাহর ওলি, আমি তোমাকে পরীক্ষা করলাম। এইরকম মেয়ে মানুষ আছে না নাই? জোরে কান আছে না নাই? যখনই দেখবেন আপনার বাপ মার বিরুদ্ধে বলবে, সঙ্গে সঙ্গে আপনি বিশ্বাস করবেন না। যদিও আপনার বাপ মা অন্যায় করে থাকে তারপরেও আপনি বউয়ের হাত ধরে বলবেন, দেখি আমার বাপ মা এরকম কথা বলছে কিনা। হাত ধরে যখন বউকে বাপ মায়ের কাছে নিয়ে যাবার চাবেন, বউ তখন পিছন দিকে টান ফেলবি, পিছন দিকে
না দরকার নাই, দরকার কিসের দরকার নাই? আমার বাপ মার বিরুদ্ধে তুই আমার কাছে বলিস, আর বাপ মার কাছে যাবি না, জ্বালাই লাগবে। ওই সেদিন কান হাত দিয়ে তওবা করবে। আপনার কাছে আপনার বাপ মার বিরুদ্ধে আর জীবনেও বলবো না। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো প্রকৃত সন্তান তারাই বাবা বিপদে থাকলে তাদের কলিজার মধ্যে আগুন ধরা যায়। খালি বলতেছে বাবা একটা বারের নাম বলো, আমি তাকে সাইজ করবার চাই। সঙ্গে 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 বেদুইন সাহাবী মুখে আঙ্গুল দিছে। চুপ করে পাগলা, যাই আমাকে বন্দি করছে তার নাম শুনলে তুই সাইজ করবো? নাম দেখালি বলেই দেখেন। বেদুইন সাহাবী বলতেছে তার নাম হলো হযরত ওমর। যাই আমাকে কারাগারে বন্দি করছে তার নাম হলো হযরত ওমর। সঙ্গে সঙ্গে বাচ্চা এই জেলখানার দরজাত বসে বলতেছে বাবা ওই মহান ব্যক্তি আপনাকে কারাগারে বন্দি করলো, তাহলে নিশ্চয় আপনি অকাম করছেন। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ আগে কি বলছে, এখানে নাম ডাকন, আর যেই নাম বলছে তখন কার পক্ষে গেছে? তখন কার বাপের পক্ষে আছে? ওমরের পক্ষে গিয়ে বলতেছে মহান ব্যক্তি যখন আপনাকে কারাগারে বন্দি করছে তাহলে নিশ্চয় আপনি অপরাধ করেছেন। আপনারা বলেন তো, নাম শোনার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা ওমরের পক্ষে কেন গেল? ওই বাচ্চা তো ওমরকে চিনে না। যদি ওমরকে চিনতো তাহলে ওমরের কান্দে চড়ে বাবার দরজা পর্যন্ত আসতো না। শুধুমাত্র নামটা শোনার সঙ্গে সঙ্গে বাবার বিপক্ষে ওমরের পক্ষে যাওয়ার কারণ হলো ওই বাচ্চা যখন রাত্রেবেলা ঘুমায় না তখন বাবা হযরত ওমরের জীবনী শুনে শুনে তাকে ঘুম পাড়াইতো। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন বলতেছে পাগল, আল্লাহ আমাদেরকে এমন একটা খলিফা দিছে, যেই খলিফা মেম্বরে বসে ঘোষণা করেছে যে ফোরাতের কুলে একটা কুত্তাও যদি না খেয়ে মরে হাসরের ময়দানে আল্লাহ উমরকে ছাড় দেবে না। ছোট বাচ্চার কাছে গল্প শোনাচ্ছে। একদিন গভীর রাত্রে আমাদের খলিফা হযরত ওমর মদিনার অলি গলি ঘুরতেছেন। মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখে তাঁবুর মধ্যে ছোট দুইটা বাচ্চা কাঁদতেছে, মা ক্ষুধা লাগছে, মা ক্ষুধা লাগছে। আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দিব। ওমর ফারুক ঘুরতে ঘুরতে চিন্তা করে যদি দুম্বার গোস্ত হয় বড় জোর 8 ঘন্টা লাগবে, আর উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কেমন মা? ওমর ফারুক তাঁবুর নিকট এসে বললেন, মা তোমার দুইটা সন্তান ক্ষুধার জ্বালায় বারবার কান্দে, আর তুমি বলে গোস্ত সিদ্ধ হলেই খাবার দিবে। এত রাত হয়ে গেল এখন পর্যন্ত তোমার গোস্ত দরবারে যাব, কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে এদের চোখে ঘুম ধরতেছে না। আজকে রাত এত বড় হয়েছে আমার মনে হয় আমার সন্তান দুইটা সকাল পর্যন্ত বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, মা তুমি একটু ধৈর্য ধরো, মা তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় কেবল আসলাম, একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমির আল মুমিনিন, আপনি হলেন অর্ধজাহানের খলিফা আর আমি হইলাম আপনার চাকর, কোথায় বস্তা নেওয়া লাগবে বলেন, হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠে দে। আসলাম খাবার বস্তা যখন মাথায় তুলে দেয়, ওমর ফারুক মাথায় বস্তা নিয়ে এত জোরে দৌড়ানো শুরু করেছে পিছন দিক থেকে। আসলাম বলে, আমির আল মুমিনিন, এত বড় বস্তা নিয়ে এত জোরে দৌড় মারলে আপনি পড়ে যাবেন। ওমর ফারুক বলে, আসলাম রে সময় মতো যদি যাবার না পারি এই উমরকে জাহান্নামের আগুনে আল্লাহ পুড়ায় ফেলবে। এক দৌড়ে তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তান দুইটাকে জীবিত আছে। মহিলা বলতেছে এখনো জীবিত আছে, তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক দুইটা সন্তানকে দুই উরাতের উপরে বসাইয়া রুটি ছেড়ে হালুয়া যখন মুখে দেয়, দুইটা বাচ্চা খায় আর ওমর ফারুকের চেহারার দিকে ফেল ফেল করে তাকায় থাকে। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? আমাদের বাবা নাই, আমরা এতিম, তুমি বাবার দরদ দিয়া আমাদেরকে গভীর রাত্রে খাওয়াইতেছো, আবার তোমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, তুমি কে গো? এত ভালো মানুষ তুমি কে গো? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাইয়া দাও। মহিলা বলতেছে, পাগল হইছো তুমি? ভালো মানুষের গল্প শুনেছি,
কিন্তু মানুষ এত ভালো হয় কোনোদিন জানি না। নিজের চোখে দেখলাম ওমর যদি মদিনার খলিফা না হইয়া আল্লাহ যদি তোমাকে মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। ছোট্ট বাচ্চা চিৎকার করে বলে, বাবা সেই হযরত ওমর যদি তোমাকে কারাগারে বন্দি করে, তাহলে বলো সে ওমর কোথায় থাকে, আমি তার কাছে যাব। বাবা তার দুইটা হাত পা ধরে হলো আমার বাবাকে আমি জেলখানা থেকে বের করব। বাবা তুমি জেলখানা থেকে বের না হওয়া পর্যন্ত আমি খাবো না, আমি ঘুমাবো না। বাবা হযরত ওমর কোথায় থাকে একটু আমারে বলে দাও। এমন সময় বেদিনী সাহাবী বলতেছে, বেটা রে, ওমর ফারুক আমাকে জেলখানায় বন্দি করেছে। ওমর ফারুক, ফারুক ডিগ্রি হলো ন্যায় আর অন্যায় পার্থক্যকারী। তার কাছে গিয়ে তুই আমাকে জেলখানা থেকে বের করতে পারবি না। আমাকে জেলখানা থেকে যদি বের করতে চাস, তাহলে মারেফতের সম্রাট, জ্ঞানের ভান্ডার, শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যা। লিল্লাহু তাকবীর। কারণ আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী, সুবহানাল্লাহ বলেন। অর্থমন্ত্রী ছিলেন ওসমান গনি, ধর্মমন্ত্রী ছিলেন আবু বকর, আর আইন মন্ত্রী ছিলেন হযরত ওমর। তাহলে আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট, তখন শিক্ষামন্ত্রীকে আলী। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা, তখন শিক্ষামন্ত্রী হযরত আলী। ওমর ফারুক যখন মদিনার খলিফা, তখনও শিক্ষামন্ত্রী হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা, তখনও শিক্ষামন্ত্রী হযরত আলী। খলিফা পরিবর্তন হচ্ছে, কিন্তু শিক্ষামন্ত্রীর পরিবর্তন হয়নি। কারণ তার মধ্যে এমন কিছু জ্ঞান ছিল যে এই শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে তাকে পাল্টানো যায়নি। কারণ কি কন্ত? আর আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে, আরে উঠে তো জেলখানাত বন্দি আছে, ওটার হ্যাঁ, এখনো যে উপদেষ্টার মধ্যে শিক্ষা বিষয়ক উপদেষ্টা যারা আছে, এরকে মাথাও ঠিক নেই। এরাও সব আবল তাবল কাম করবে চাচ্ছে, জোরে কোন কথা ঠিক কেনা, আবল তাবল কাজ করবে চাচ্ছে। খালি ইউনূসের মুখের দিকে তাকে আমরা এখনো গরম হচ্ছি না। কারণ ভারত যখন বলেছিল যে আলু বন্ধ করে দিলাম, পেঁয়াজ বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম, তখন ইউনূস না থাকে অন্য কেউ হলে গালত হাত দিয়ে চিন্তা করতো, রে ভারত যদি বন্ধ করে দেয় আমরা খামো কি? ইউনূস তখন বুড়ে আঙ্গুল দেখাচ্ছে। কি ইউনূস কি দেখাচ্ছে? ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। একটা মাছ ইউনূসকে হজম করবার পারেনি। আর ভারত তুই যতই ক্ষমতা দেখা, আমাকে ইউনূসের কিছুই করতে পারবি না, তোকে বুড়া আঙ্গুল দেখায় সিনত যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? চলে গেছে সিনত। আপনি জানেন এখন বাংলাদেশকে শক্তিশালী একটা দেশ করার জন্য চীন অস্ত্র দিচ্ছে, তুরস্ক অস্ত্র দিচ্ছে, পাকিস্তান বিমান পাঠাচ্ছে। ভারতের একজন উগ্রপন্থী নেতা বলেছিল বাংলাদেশকে দখল করতে আমাকে 15 মিনিট লাগবে না। আর ইউনূস বলতেছে দখল শব্দ উচ্চারণ কর, ভুল করে যান ভিতরে পাওয়া দেশ না, তোরকে 7 সিস্টার ভাঙ্গে কিন্তু টুকরা টুকরা হয়ে যাবে। মাত্র 15 কিলো রাস্তা, 2টা বম মারলে ওই 7টা দেশ আমাকে হয়ে যাবে। সুবহানাল্লাহ না কেন? এতে পাকিস্তানের ভারত লাগতেছে, আসলে ভারত কিন্তু লাগবে না। কারণ ভারত জানে পাকিস্তানের খালি পারমাণবিক বোমা নাই, পাকিস্তানের আল্লাহ আছে। আর ভারতের বোমা আছে কিন্তু ভগবানের খাওয়া নাই। যখন কথা ঠিক না, ভগবানের কোনো খাওয়াই নাই। কারণ মুসলমান যুদ্ধ করে মরলে শহীদ, বাঁচলে গেছি। জোরে কোন কথা ঠিক কিনা? আর মালওয়ানের বাচ্চারা মরলে, এই জন্যে হিন্দুরা দেখেন কয়েকদিন আগে বিমান মার বেড়েছে, যেই পাকিস্তানি বিমান দেখছে পলে চলে গেছে, বিমানের উপর প্রধানমন্ত্রী বরখাস্ত করছে, পলে আলু করে। তারপরে আমাকে এক ভাই বলছে, হুজুর গোজাতুল হিন্দে যে রাসূল যে হিন্দুস্তানে যুদ্ধের কথা বলছে, সেটা নিয়ে কিছু একটু ওয়াজ করবেন, গাজওয়াতুল হিন্দ। আর কত ওয়াজ করি কোন, তো মানুষজন কম, ওয়াজ উঠতে চাচ্ছে না।
কে রে দরজাত খাড়া হয়ে কেবা কি রে? কি মন খারাপ করতেছেন? আমি প্রশ্নগুলো আগে শোনেন। এখানে একটা প্রশ্ন করছে, শিল্পী কবির মিন সামাদের মাহফিলে বাধা দিল সাতক্ষীরার চেয়ারম্যান। এদিকে তারেক মনোয়ার বলেছে শিল্পী কবির সামাদকে মাহফিল করতে নিষেধ করেছে। না, তারেক মনোয়ার নিষেধ করেনি। তারেক মনোয়ার বলেছে আপনারা তাফসির মাহফিলে শিল্পীদেরকে দাওয়াত কেন দেন? এই শিল্পীদের আলাদা একটা মাঠ আছে, আলাদা একটা মঞ্চ আছে, এই কথা বলেছেন, একে নিষেধ করেনি। আর কবির বিন সামাদের সাতক্ষীরার যে এক চেয়ারম্যান গাল দিয়েছে, ওর অবস্থা খারাপ, ওর অবস্থা কেরাসিন। আপনারা দেখবেন ইউটিউবের অবস্থা খুব খারাপ। তারপরে কুরবানির দিন আকিকা হবে কি? যার উপর কুরবানি ওয়াজিব হয়নি সে যদি আকিকা মনে করে কুরবানির দিনে দেয় তাহলে হবে, অসুবিধা নেই। যার উপর কুরবানি কি হয়নি? ওয়াজিব হয়নি, সে যদি কুরবানির দিন আকিকা দেয়, কুরবানি মনে করে না আকিকা মনে করে দেয়। আকিকা আর কুরবানির খালি নিয়ত ভিন্ন, নিয়ম এক। খালি কি ভিন্ন? নিয়ত ভিন্ন, নিয়ত, কিন্তু নিয়ম কিন্তু একই, 3 ভাগ করায় একই নিয়ম। আর খাসি, খাসি দিবেন না কি দিবেন? পাঁঠা দিবেন? খাসি কুরবানি দিলে হবে? খাসি তো দেওয়া লাগবে, পাঁঠা দিবেন? পাঁঠা কিসের খুঁত? এত খুঁত। এক লোক আমার করছে, হুজুর এই যে কুরবানির এক শিং, গরুর এক শিং খাটো 100 লম্বা, এটা কুরবানি হবে? আমি বললাম ভাইজান এখন কয়টা বাজে? তবে হুজুর এখন 5:30 বাজতেছে। আচ্ছা এই যে আসরের নামাজ যে হলো গেল, এই নামাজ পড়ছে? ঠিক হচ্ছে হুজুর আমি তো নামাজ পড়িনি। তো নামাজ না পড়ে কুরবানি হবে কিনা ফতুয়া চাচ্ছে, তুই যেটা দিব সেটাই হবে। কারণ ইন্না সলাতি অনুসুখী, আগে নামাজ তারপরে কুরবানি। তার নামাজ নাই, তার কুরবানি কোনোদিন হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এক কথা, যার নামাজ নাই ওই যতই কুরবানি দেখ কোনো দিনও কুরবানি হবে না। যেখানে কুরবানির কথা সেখানে 2 জায়গায় আগে নামাজ। দেখেন ফাসাল লিলি রব্বিকা ওয়ানহার, আগে তোমার রবের নামাজ তারপরে কুরবানি। অনুসুখী ইন্না সলাতি অনুসুখী, আগে নামাজ তারপরে কুরবানি। নামাজই নাই, ওর সিং ছোট কি আর বড় কি, ওর খাসি কি আর পাঁটা কি, হবেই না। জোরে কোন কথা ঠিক কি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। তাহলে শিক্ষামন্ত্রী আল্লাহর নবীর সময় ছিলেন হযরত আলী, আবু বকর রাদিয়াল্লাহর সময় ছিলেন হযরত আলী, ওমর ফারুক যখন মদিনার খলিফা তখন শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। বেদুইন সাহাবী বলতেছে তোমার বাবাকে যদি জেলখানা থেকে বের করতে চাও তাহলে ওমর ফারুকের কাছে না যায়, শিক্ষামন্ত্রী হযরত আলীর দরবারে যাও। ছেলে বলতেছে কি নিয়ে যাব? বলে যে 3টা কথা বলার কারণে আমাকে জেলখানায় বন্দি করছে, এই 3টা কথা তুমি মুখস্থ করো। ছোট বাচ্চারা মুখস্থ করতে কিন্তু 1 বার 2 বার 3 বার বললে হয়। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে কি মাদ্রাসা করছেন নাকি আপনি? এখানে কি মাদ্রাসা করছেন? কাজ চলতেছে, মাশাআল্লাহ, একটা মাদ্রাসা করেন। কারণ ফুরফুরার সিলসিলার যত হুজুর তাদের প্রথম কাজই হচ্ছে মাদ্রাসা। আমাদের এলাকায় যত ফাজেল মাদ্রাসা আমাদের বগুড়াতে, প্রত্যেকটা মাদ্রাসা হলো সিদ্দিকিয়া সিনিয়র ফাজেল মাদ্রাসা। সিদ্দিকিয়া মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল রহমতুল্লাহ আলাইহির নামে সিদ্দিকিয়া। যত মাদ্রাসায় ওনারা বাংলাদেশে আইসে শুধু মুরুদ করায়নি, আগে মাদ্রাসা করে মানুষদেরকে আলেম বানানোর চেষ্টা করছে। তোর কোন কথা ঠিক কি না? তাই আমার বাপদানকে বলবো এখানে শুধু খানকা থাকবে না, খানকার পাশাপাশি একটা মাদ্রাসা থাকবে, নাকি কোন একটা মাদ্রাসা থাকবে, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে। তাহলে এটা খুব নূরানি, নূর আলা নূর হয়ে যাবে ইনশাল্লাহ। তা এখন শিক্ষামন্ত্রী হযরত আলী দরবারে যাও, কারণ আমি 3টা ওয়াজ করার কারণে আমাকে জেলখানায় বন্দি করছে, সেই 3টা ওয়াজ তুমি মুখস্থ করো। এখন বলেন ছোট বাচ্চাকে কয়বার? 1 বার 2 বার 3 বার। হাফিজি মাদ্রাসায় যে ছেলেরা হাফেজ হয় তার কি বয়স কত? আপনারা কি জানেন যে আল্লাহর নবীর যে 4 জন বিখ্যাত সাহাবী আছে তার 4টার মধ্যে হাফেজ কিন্তু 1 জন। আবু বকর হাফেজ হওয়ার পারেনি, ওমর হাফেজ হওয়ার পারেনি, ওসমান হাফেজ হওয়ার পারেনি, কিন্তু হযরত আলী সর্বপ্রথম 30 পারা কোরআনের হাফেজ। আপনার বলেন তো কারণ কি?
এখানে আপনাদের খেয়াল করা লাগবে যে আবু বকর রাদিয়াল্লাহু যখন ইসলাম গ্রহণ করছে তখন তার বয়স হলো 35 বছর। কোরআন শরীফ পড়া যাবে কিন্তু কোরআন মুখস্থ করার বয়স নাই, কারণ বউ সোল যদি একবার হয় তখন সোলের চিন্তা করবি, বইয়ের চিন্তা করবি না, কোরআন শরীফ হেফজ করবি কোন। এই জন্যে ওসমান গনির বয়স ছিল তখন 21 বছর, আর উমর ফারুকের বয়স ছিল 27 বছর, আর হজরত আলী যখন ঈমান গ্রহণ করছে তখন তার বয়স ছিল মাত্র 8 বছর। এই 8 বছরের বাচ্চারা একবার, দুইবার, তিনবার শুনলেই সেটা মুখস্থ হয়ে যায়। এবার বেদুইন সাহেব বললেন তাহলে মুখস্থ করো, ইন্নী উহিব্বুল ফিতনা ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। আবার বলতেছে ইন্নী উহিব্বুল ফিতনা ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। তিনবার বলার পরে সেটা মুখস্থ করে হযরত আলীর দরবারে রওনা দিলেন। হযরত আলী শিক্ষামন্ত্রীর বাড়িতে এসে দেখে দরজায় দুইজন যুবক দাঁড়ায় আছে। যে দুইটা যুবক দাঁড়ায় আছে যাদের শানে রাসূল বলেছেন সাইদুস শাবাবে আহলেল জান্নাহ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ বলেন। হযরত আলীর বাড়ির দরজায় দুটা যুবক দাঁড়ায় আছে, সেই দুটা যুবককে সাইদুস শাবাবে আহলেল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হলো হাসান আর হোসাইন। সুবহানাল্লাহ কন্যা ঘ্যান। আচ্ছা, হাসান হোসাইন যদি জান্নাতি যুবকদের সর্দার হয় তাহলে বুড়াকের সর্দারকে, মানে আমরা যারা বুড়া হচ্ছি আমাদের সর্দারকে, হ্যাঁ এই যে চেয়ারম্যান বুঝিছে কিন্তু এই জুয়ান চেংড়ায় বোঝেনি। আপনার বলেন তো জান্নাত আমাদের মতন বুড়া মানুষকে দিলে আমরা কি করবো? তার মানে যত বুড়াই আমরা হই না কেন, জান্নাত যখন আল্লাহ দিবে তখন একটা বুড়াও থাকবে না, সমস্ত বুড়াকে যুবক বানায় দিবে, আর সমস্ত যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন। জোরে এখন সুবহানাল্লাহ। এবার ছোট বাচ্চাটা যুবকদেরকে দেখে সালাম দিয়ে বলতেছেন শিক্ষামন্ত্রী হযরত আলীর বাড়ি কোনটা? হাসান হোসেন বলতেছে তুমি কে গো, এত ছোট্ট মানুষ শিক্ষামন্ত্রীর খবর করতেছ? এমন সময় হযরত আলী ঘর থেকে বাইরে এসে বলতেছে বাবা তোমার শিক্ষামন্ত্রী কি দরকার? বলে তিনটা ওয়াজ করার কারণে হযরত ওমর আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে। 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, 2 নম্বর হলো ইকরাহুল হক, 3 নম্বর আশহাদু মা লাম আরা। সঙ্গে সঙ্গে হযরত আলী ওই ছোট বাচ্চাকে কোলে নিয়ে মুখে বুকে একটা চুমু দিয়ে বলতেছে এত দামি সুন্দর কথা তুমি কোথায় পাইছো? জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই বলতেছে এখানে গল্প করলে হবে না তো কি কি বাবা, এত দামি সুন্দর কথা তুমি কোথায় পাইলা? আপনারা বলেন তো এই 3টা কথার জন্যই হযরত ওমর কি করছে? খালি উমর একলাই, এই উমর খালি একলাই না, উমরের সামনে শত শত হাজার হাজার সাহাবী ছিল। উমর ফারুক সমস্ত সাহাবীর গণ ধুলাই থেকে বাঁচানোর জন্যই তো তার কারাগারে বন্দি করছে। কথা কি মনে ভুলে গেছেন? আর হযরত আলী বাচ্চাকে বুকের সঙ্গে নিয়ে কপালে চুমা দিয়ে বলতেছে এত সুন্দর কথা তুমি কোথায় পাইলা? বলে এই 3টা সুন্দর কথার জন্যই হযরত ওমর আমার বাবাকে কারাগারে বন্দি করছে। আলী বলতেছে তুমি কোনো টেনশন করো না, আমি তোমার বাবাকে কারাগার থেকে বের করে তোমার হাতে তুলে দেব ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে ছেলে তাকবীর দিয়ে বলে আলীর মতন মহান ব্যক্তি যদি আমার বাবার উকিল হয়, উমরের মতন যতই বড় খলিফা হোক আমার বাবাকে কারাগারে বন্দি রাখতে পারবে? কেন হযরত আলীর খালি জ্ঞানের শক্তি না শরীরের শক্তি? 2 দিকই কিন্তু। হ্যাঁ, হযরত আলী জ্ঞানের দিক দিয়ে কয় নম্বর? 1 নম্বর। ওমর ফারুক যখন জেরুজালেমে গেছিল, জেরুজালেমের খ্রিস্টানরা সাদর সম্ভাষণ জানাবার এসে দেখে উটের পিঠে একজন বসে আছে আর একজন উটের রশি ধরে জমিনে দাঁড়ায় আছে। তো জেরুজালেমের খ্রিস্টানরা মনে করতেছে উটের পিঠে যেটা সেটাই তো হযরত ওমর। তার দিকে তাকায় বলতেছে আমির আল মুমিনিন, ও মুসলমানের আমির, উটের পিঠ থেকে সরাসরি জমিনে নামতে যদি আপনার কষ্ট হয় আমরা একটা চকিয়া দিলাম, এই চকিয়ার উপর পা দিয়ে একজন হামাগুড়ি দিয়ে বলতেছে আমার পিঠের উপর পা দিয়ে আপনি আস্তে করে নামেন। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে আপনি কান্দেন কেন? বলে তোমরা মানুষ চিনতে ভুল করেছো,
আমাকে ওমর বলে সম্মান করতেছ, আমি ওমর নই, জমিনের রশি ধরে যিনি দাঁড়িয়ে তিনি হলেন হযরত ওমর। জেরুজালেমের খ্রিস্টানরা বলে এটা কেমনে হয়, এটা কেমনে হয়? রাখাল সিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মানুষ উঁচু নিচু থাকবে না, সব মুসলমান সমান হয়ে যায়। খ্রিস্টানরা বলতেছে তাহলে খামাখা আর খ্রিস্টান ধর্মে থাকবো কেন, আমরা মুসলমান হতে চাই। যারা সাদর সম্ভাষণ জানাবার আইছিল তারা সবাই কলেমা পড়ে হযরত উমরের হাতে মুসলমান হয়ে গেল। আপনার বলেন তো কোনো যুদ্ধ লাগলো? কোনো যুদ্ধ লাগছে? কোনো যুদ্ধ লাগেনি। এই যে আমরা তো বহু দোয়া করতেছি, আল্লাহ ফিলিস্তিনক বাঁচাও, গাজাক বাঁচাও। আল্লাহ কয় তোরকে দোয়া লাগবি না, অস্ত্র লাগবি না, আমার যে অস্ত্র সেট করছি। কি শুনতেছেন? আয় আয় পুড়িয়া খালি সারখার করে দিয়ে আসতেছে। ফিলিস্তিনের নেতা নুহু কুহু কুহু কুহু, নেতা নুহু কুহু কুহু করতেছে আর বলতেছে ভাই বাসা ভাই আসগলি করছে, দৌড়ায়। ওরা সব ছাড়িয়ে খালি দৌড়াচ্ছে। আল্লাহ কয় দেরক মরার পরে তো জাহান্নাম পাবই, দুনিয়া তো তোর জাহান্নামত পুড়ে মারবো। ধরে কারণ কথা ঠিক কিনা? 50,000-এর বেশি শিশু বাচ্চা নারীকে তোরা হত্যা করছিস, তোদের আগুনের গুলি দিয়ে আমার আসমানের আগুন তোদের গ্রাস করবে। ধরে কথা বলেন না কেন? এর আগে কয়েক মাস আগে ক্যালিফোর্নিয়া আগুন লাগছিল, এরকম এরকম আগুন লাগছিল। ওরা ভগবান ভগবান করে আগুন খেলে বাড়ি, সমানে বিমান দিয়ে পানি ছিটাই আগুন খেলে বাড়ি। ঈশ্বর ঈশ্বর করে আগুন খেলে দৌড়ে আসে, গট গট করে আগুন খেলে ফটফট করে আসে। চিন্তা করলো গড হলো না, ভগবান হলো না, ঈশ্বর হলো না, কি দিয়ে হবি? তখন মুসলমানের কাছে যা বলতে ভাইজান আমাদের গড শুতে গেছে, ভগবান কান দিচ্ছে, ঈশ্বর বেহুশ হয়ে গেছে, তোর কে আল্লাহর খবর কি? তখন এক মুয়াজ্জিন কানে হাত দিয়ে আল্লাহু আকবার কে জোরে আযান দেয়, যতদূর পর্যন্ত আযানের শব্দ যায় ততদূর পর্যন্ত আগুন নিভে যায়। তোর এখন সুবহানাল্লাহ। এখন জেরুজালেমের আগুন, ওই ইসরায়েলের আগুন নিভাবার গেলে মুসলমানের আযান ছাড়া হবে না। জোরে কোন কথা ঠিক কি না? আমরা আযান দিব না, আমরা দোয়া করবো আল্লাহ আগুন আরো বাড়িয়ে দাও। জোরে কোন কথা ঠিক কি না? আগুন যেন আবাবিল পাখি হয়, ইহুদির বাচ্চাদের মানচিত্র যেন পৃথিবী থেকে আউট হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর মায়ের দুনের বের আল্লাহ বলেছেন ওহু আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। হযরত আলী দুই দিক দিয়ে ক্ষমতাবান, এক দিক দিয়ে জ্ঞানে, এক দিক দিয়ে শরীরের শক্তিতে। আসাদুল্লাহিল গালিব। সমস্ত খ্রিস্টান যখন মুসলমান হয়ে গেল তখন ওদের মধ্যে একজন ব্যাকা বোঝেন না? আপনার যতই ওয়াজ শোনেন, ওয়াজের আগেও যা, ওয়াজের পরেও তাই। মাগরিব এশার নামাজও পড়েনি, ওয়াজের পরে ফজরও পড়বি না, এরকম লোক আছে না নাই? মানে আগেও যা পরেও তাই। ওই ব্যাকা মারছে দৌড়, খ্রিস্টান পাদ্রীর কাছে বলতেছে হুজুর দরবারের বসে থেকে জিকির মারতেছেন আর মদিনার উমর এসে সব মুসলমান বানালো। এই কথা শুনে পাদ্রী দৌড়ে এসে উমরকে বলতেছে উমর আমিও মুসলমান হবার চাই। উমর ফারুক বললেন তাহলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। পাদ্রী বলতেছে না, আমি মুসলমান হওয়ার শর্ত হলো 4টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে মুসলমান হব। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে এমন কোন দুই ভাই একই সঙ্গে জন্মিছে, বহু বছর পর একই সঙ্গে মারা গেছে, এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়, এই দুই ভাইয়ের নাম বলা লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না তারপরেও জীবিত থাকে। 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবরও জীবিত, লাশটাও জীবিত। এই 4টা প্রশ্নের উত্তর যদি দিবার পারো তাহলে আমি পাদ্রী মুসলমান হব। উমর ফারুক বলতেছে এরকম প্রশ্ন জীবনেই শুনিনি, উত্তর থেকে দিব? পাদ্রী বলতেছে তাহলে আমি আর মুসলমান হতে পারলাম না। উমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনায় শিক্ষামন্ত্রী হযরত আলীর সঙ্গে দেখা, আলী বলতেছে আমিরুল মুমিনিন জেরুজালেমের খবর কি? বলে সব খ্রিস্টান মুসলমান হয়েছে। তাহলে মুখটা ভার করে আছেন কেন? বলে একটা পাদ্রী মুসলমান হবার চাইছিল, আমাকে 4টা প্রশ্ন করেছে, উত্তর দিবার পারিনি, তাই মুসলমান হয়নি। আলী বলতেছে কি প্রশ্ন করেছে? বলে 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন দুই ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার একই সঙ্গে 2 ভাই মারা গেছে, এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম কি? আলী বলতেছেন এক ভাইয়ের নাম হলো ওজাইর, আর এক
ভাইয়ের নাম হলো আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওমর ফারুক বলে, আলী রে, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী বলতেছে, যখন মুসা নবী সাগর পাড়ি দিচ্ছিলেন, আল্লাহ সাগরকে রাস্তা করে দিলেন, সূর্যের আলো সাগরের তলদেশে পৌঁছে গেল। ফেরাউন যখন নামলো, আবার সাগর পূর্বের মতন হয়ে গেল। ওই যে সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর পড়বে না। ওমর ফারুক বলে, আলী রে, পৃথিবীর কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, জীবিত থাকে? বলে, কয়েদি হলো সন্তান, আর কারাগার হলো মায়ের উদর। ওমর ফারুক বলে, আলী, পৃথিবীর এমন কোন কবর জীবিত, লাশটাও জীবিত? বলে, কবর হলো মাছ, আর লাশ হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, আলী রে, তুমি যদি না থাকতা তাহলে মুসলমান ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যেত। লিল্লাহি তাকবীর। এখন ছোট্ট বাচ্চার হাতটা ধরে হযরত আলী উমর ফারুকের দরবারে, হযরত আলী উমর ফারুকের দরবারে দেখি উমর ফারুক চেয়ার থেকে লাফ ধরে বলতেছে, আপনি কেন আইছেন? আমারে ডাকলি আমি আপনার কাছে যাইতাম। কারণ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে শিক্ষামন্ত্রী হযরত আলীকে সমস্ত সাহাবীরা ওস্তাদের মতন সম্মান করত। সুবহানাল্লাহ। ওই ছোট্ট বাচ্চা আলী যে হাত ধরে ছিল, হাত কোনো মতে চাঁড়া দিয়ে খুলে এক দৌড়ে গিয়ে উমর ফারুকের কপালে চুমা খাচ্ছে। আলী বলতেছে, এই মানুষটাই তোর বাপক কারাগারে বন্দি করছে রে, আর তুই দৌড়ে গিয়ে কপালে চুমা খাওয়ার কারণ? বলে, গভীর রাত্রে এই মানুষ আমার কান্দত করে লিয়াচ্ছে। সুবহানাল্লাহ। আলী বলতেছে, পাগলা, এই মানুষ তো কান্দে করে নিয়ে এসে তোর বাপের দরজা দিছে, আর এই মানুষটাই তোর বাপকে কারাগারে বন্দি করছে। ওমর ফারুক বলে, আলী, আমি ইচ্ছা করে বন্ধ করিনি তো। আপনি ছোট বাচ্চা কি বুঝাচ্ছেন? হাজার হাজার সাহাবী রক্তের মতন চোখ করছে, গণধোলাইতে মেরে ফেলে দিবি? আমি খালি জীবন বাঁচানোর জন্য হেফাজতে বন্দি করছি। এমন তিনটা ওয়াজ করেছে যে ওয়াজ কোনো মুসলমান কোনোদিন করতে পারে না। আলী বলতেছে, ওয়াজ ঠিকই করেছে, কিন্তু আপনারা বুঝবার পারেন নাই। এর নাম হলো ইলমে লাদুন্নি। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ধরে কান সুবহানাল্লাহ। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো। যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের মতন দেখবে না, তারা যা দেখবে আল্লাহর নূরের মাধ্যমে দেখতে পাবে। আল্লাহর ওলিরা যা দেখে আমরা তা দেখি না, কারণ তাদেরকে আল্লাহ আলাদা একটা এলেম দিয়েছে, সেটা হলো নূর। জোরে বলেন, সেটা কি? হাদিসটা খেয়াল করেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সমস্ত অলিদের অলি, অলিদের সম্রাটের নাম হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীউ বাবুহা। আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ওমর ফারুক বললেন, আলী, এই লোকটাই ছেলেটার বাবা 1 নম্বর ওয়াজ করেছে, ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। দুনিয়ার কোনো মানুষ, কোনো মুসলমান ফিতনাকে মহব্বত করতে পারে না। এটা একটা খারাপ ওয়াজ। আলী বলতেছে, আপনি বুঝবার পারেননি। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ আর সন্তান তোমাদের বিপদের কারণ। এরপরও তোমরা এই দুইটা জিনিসকে সবচাইতে বেশি মহব্বত করবা। আপনার বলেন তো, সম্পদ আর সন্তান বিপদের কারণ কে বলতেছে? কথা কয় না, বারে কে বলতেছে? তারপর আপনারা সন্তানক ভালোবাসেন না, সম্পদক ভালোবাসেন না, মরিয়া যাবি তাও সম্পদ। লাঠি মাথা ভাঁজ দিনকে দেখ, বুড়িয়ার এবারে এখন লাঠি ছাড়া হাঁটতে পারে না, উইঙ্কার দেখতেছে। কে দাদা কি দেখতেছে? 6 তালার ভিত দিছি ভাই, 5 তালা হসেরে রড বার করে তুই, আর একটা তালা হলি আমার শান্তি। আপনারা বলেন তো, ওই তো উপর দিকে বারবার দেখতেছে, আর লাঠি কি কয়? আরে পাগলা, তুই 6 তালার দিকে তাকাস, তোর যদি ঈমান থাকতো তাহলে 6 তালা না দেখে তুই 20 তালার দিকে বারবার খেয়াল করতি। জোরে কথা কর না কেন? এই যে সম্পদের মহব্বত, এই যে আমার বাপজান আজকে মাহফিল আয়োজন করেছে, উনি কি বিশ্বাস করেন? আমাকে বলতেছে যে আপনাকে আমি দাওয়াত দিয়েছি, আপনি যে আসতেছেন, এটা জনগণ বিশ্বাস করেনি। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কি জন্য যাবেন? সালাম আমি করবো গিয়া
নবীজি রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। আপনাকে যাওয়া লাগবে না, আপনি এখান থেকে দরুদ পড়েন, একদল ফেরেশতা সেই দরুদ পৌঁছায় দিবে। হযরত আলী বলতেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এই লোকটা তার সন্তানকে অত্যন্ত ভালোবাসে, সন্তান বিপদের কারণ জানার পরেও এই বেদুইন সাহাবী তার সন্তানকে ভালোবাসে। আল্লাহর কোরআন অনুযায়ী বলেছে, ওমর ফারুক বলতেছে, আলী ভাই, আমরা শুধু শাব্দিক অর্থ খেয়াল করেছি, কিন্তু ভিতরে আমরা খেয়াল করি নাই। কিন্তু লোকটা যে বলল ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না, মনোযোগ দিয়ে শুনতেছেন, 2 নম্বর ওয়াজ করেছে, ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে, হকের পথে চলতে হবে, প্রয়োজন হলে হকের পক্ষে আবু সাইদের মতন জীবন দেওয়াও লাগতে পারে, হাসিনার মতন স্বৈরাচারী বলে দেওয়া আবু সাইদের মতন হকের পক্ষে দাঁড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা, কথা বলেন না কেন? বিএমপিরা খালি বলতেছিল ঈদের পরে, যত আন্দোলন কার পরে, এর কি ঈদের পরে আর শেষ হয় না। আর জামাত ইসলামের সব অফিসের তালা, অনলাইনে মিটিং। মনে হচ্ছিল 41 সালের আগে হাসিনাক না মানার মতন কোনো মরদই নাই। কিন্তু হকের পক্ষে আবু সাইদ যখন 2 হাত বাড়ায় বলল বাতিলের সঙ্গে আপোষ করার চাইতে হকের পক্ষে জীবন দেওয়া অত্যন্ত ভালো। জোরে কোন ঠিক কিনা? ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। আলী বলতেছেন, জাত, এই মনোযোগ দিয়ে শোনেন, জাত সাকারাতুল মওতু হক্কুন, প্রত্যেকটা মানুষ জানে মৃত্যু হক। আপনারা বলেন তো, হিন্দুরাও কিন্তু বিশ্বাস করে মৃত্যু সত্য, বিশ্বাস করে না? তারপরে মৃত্যুকে পছন্দ করে এমন লোক কে আছে? এই কথা কন তো, আপনারা কেউ মৃত্যু পছন্দ করেন? স্বামীর ক্যান্সার রোগ হচ্ছে, স্বামীর ক্যান্সার রোগ, 2 মাস পরে মরবি। বউ এখন বলতেছে, আল্লাহ আমার হায়াত স্বামীকে দাও, স্বামীর মৃত্যু আমাকে দাও। স্বামী বলতেছেন, আরে এ কথা বলিস না, আমি বেশি দিন বাঁচছি না। না না, আপনি বাঁচেন, আল্লাহ আমার হায়াত যেন আপনাকে দেয় আর আপনার মৃত্যু যেন আমাকে দেয়। স্বামী বলতেছে, মরে যাচ্ছি ঠিক আছে, কিন্তু একটা ভালো বউ থুয়ে যাচ্ছি রে, তোর মতন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। এই কথা বলে স্বামী স্ত্রী রাত্রেবেলা ঘুমাইছে। ওই বাড়িতে একটা আড়িয়া গরু আছে। জোরে কোন কি গরু? আড়িয়া গরু। রাত্রে দড়ি ছিঁড়িছে খাওয়ার জন্যে, কিন্তু আড়িয়া গোয়াল ঘর থেকে বার হয়ে দেখে গেট বন্ধ, সব বন্ধ। খাবি কোথায়? বারান্দার উপর থেকে সিলভারের পাতিল। আড়িয়া গরু পাতিলের কাছে যায়, দেখে পাতিলের তলে চিটা লেলি আছে, তলে পাতিলের তলার চিটা লেলি আছে। ওই মুখ দেয় কিন্তু নাগাল পায় না, মুখ দেয় কিন্তু নাগাল পায় না। জোর করে যখন ওই চিটা লেলি খাবার গেছে, তখন আস্তে করে ছোটো ছোটো শিং, এই শিং পাতিলের কান্দার মধ্যে আটকে গেছে। লালি খাওয়া আছে বুঝছেন, কিন্তু পাতিল আর মাথা ছাড়তেছে না, কেন ও করতেছে কিন্তু না, ও যে আটকে গেছে, 2 সিংহের মধ্যে পাতিল আটকে গেছে, এখন আর মাথা ছাড়তেছে না। ওই গোয়াল ঘর বাদ দিয়ে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমাছে ওই ঘরের মধ্যে হো হো করে ঢুকছে আরে গরু। তখন বউ বলতেছে, বাবা আজরাইল ঢুকছে যখন, খবরদার আমার কাছে আসো না, ওই যে ক্যান্সার রুগী, তুমি দেখতে পাচ্ছ না। তখন স্বামী কই, কে কি হয়েছে? আজরাইল আইছে তো, আপনাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। বউ বলতেছে, মৃত্যুর কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর থেকে মৃত্যু কেউ চায় না। অথচ জাত সাকারাতুল মওত হক, মৃত্যুর চাইতে হক কিছু নাই। লোকটা এই কারণেই বলেছে, আমি হককে পছন্দ করি না, আমি মৃত্যুকে পছন্দ করি না। ওমর ফারুক বলে, আলী রে, আমরা এখানে শাব্দিক অর্থ শুনেছি, কিন্তু ভিতরে ঢুকে দেখি নাই। কিন্তু লোকটা যে বলল ওয়াশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আলী বলতেছে, আপনিও দিছেন, আমিও দিছি। কিয়ামত পর্যন্ত যারা মুসলমান তারা কেউ আল্লাহকে দেখে নাই, তারপরে সাক্ষী দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আত্মাহিয়াতু পড়তে পড়তে আপনাদের আঙুল তোলেন না? তোলেন কি তোলেন না? এটা কি কন? আল্লাহ তোমাকে সাক্ষী দিচ্ছে। আপনার বলেন তো, আমরা কি আল্লাহ দেখছি? তাহলে না দেখা সাক্ষী দেওয়া মানে
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে বেদুইন সাহাবীকে কারাগার থেকে বের করে বুকের মধ্যে চাপটে ধরে কপাল একটা চুমু দিয়ে বলতেছে, আলীর মতন শিক্ষিত শিক্ষামন্ত্রী না থাকলে আমরা মূর্খরা তোমাকে কারাগারে বন্দি করে রাখতাম। সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলিদের কিছু জিনিস আমরা না বুঝে সমালোচনা করি, আসলে সমালোচনা করা যাবে না। প্রত্যেকটা জিনিসের ভিতরে ঢোকা লাগবে। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ করো। মশারির ভিতরে পুরাপুরি যদি আপনি থাকতে পারেন তাহলে কিন্তু মশা আপনাকে ধরবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ল্যাপের ভিতরে পুরাপুরি যদি আপনি থাকেন তাহলে শীত আপনাকে স্পর্শ করবে না। ইসলামের মধ্যে পুরাপুরি আসতে হবে। আর আল্লাহর ওলিদের মাধ্যমে হক, আল্লাহর ওলিদের মাধ্যমে আমাদের বাংলাদেশে আমরা ইসলাম পাইছি। জোরে কোন কথা ঠিক কিনা? বাইরে একটা গান আছে না নাই, ওলি আল্লাহর বাংলাদেশ আছে না নাই, শহীদ গাজীর বাংলাদেশ রহম করো আল্লাহ। আমাদের বাংলাদেশে কোনো নবী আল্লাহ পাঠায়নি, কোনো নবীও এই বাংলা ভাষাভাষীর কাছে আসেনি। দুটা সাহাবী আসছিল, চিটাগাং দিয়ে চলে গেছে, চিটাগাং দিয়ে চলে গেছে। আর বাইজিদ বোস্তামির কিন্তু মাজার চিটাগাঙ্গে নাই, ওখানে কিছুক্ষণ বসে আছিল। এই জন্য বাইজিদ বোস্তামির দরবার, ওনার মাজার আমি দেখে যাচ্ছি, ওনার মাজার কিন্তু ইরাকে আছে। তো ব্যাপারটা হলো আল্লাহর ওলিরা এখানে এসেছেন, ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি। বিশেষ করে ফুরফুরা সিলসিলার হক আল্লাহর ওলি, সরসিনের হক আল্লাহর ওলি, তারপরে চরমনের হক আল্লাহর ওলি, এদের মাধ্যমে ইসলাম আমরা পাচ্ছি। আমরা ব্যাহকের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত বলবো, কিন্তু হক যারা তাদের বিরুদ্ধে বলবো না, বরং তাদের সহবতে আল্লাহ কোরআনে বলেছি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে আল্লাহওয়ালা সত্যবাদীদের তোমরা সাথী হও। মহিলাদের টাকা গুটি ভাড়া এক নাই, পাবনার তো মহিলাদের টাকা দিয়ে টেজ ঘোরা যায় রে, যদি মহিলারাও আসেনি রে। ধরো কার দাজান, আপনি দোয়া করেন, আপনি কিছুই বলবেন না। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, কঠিন গরমের ভিতরে আরামের ফ্যানের বাতাস বাদ দিয়া, শান্তির ঘুম বাদ দিয়া, এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ সময় যারা আলোচনা শুনেছে, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও, এর হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ তুমি কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, চারো তরিকার নিসবতে যত আল্লাহর ওলি দুনিয়া থেকে চলে গেছে সকলের রূহ মোবারকে হাদিয়া কবুল করেন। খাস করে ফুরফুরার সিলসিলার মুরব্বী থেকে শুরু করে গোটা পৃথিবীতে যারা কবরস্থ হয়েছে আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে। আল্লাহ, আমার বাবা আব্দুল মান্নান সাহেব অনেক কষ্ট করে আল্লাহর ওলির দরবার এখানে খাড়া করেছে। আল্লাহ তার নেক নিয়ত নেক আশাকে আল্লাহ কবুল করেন। আল্লাহ গো, কত কষ্ট করেন আমার বাপজান, এত মহব্বত করেন। আমি অন্তর থেকে তাকেও মহব্বত করি, এলাকার লোকজনের অন্তর তার মহব্বতকে আপনি বাড়ায় দেন। আল্লাহ, আল্লাহ এই দরবারকে কবুল করে। এই দরবার থেকে এক সময় যেন হেদায়েতের নূর অত্র এলাকার মানুষ পায়, এমন একটা জজবা রহমতের দরবার কবুল করে নেন। আল্লাহ, কিছু চাইছিলাম, তোমার বান্দারা কিছু দান করেছে। আল্লাহ, যে নিয়তে দান করেছে তাদের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করেন। আয় আল্লাহ তাআলা, গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করেন, আমার বাংলাদেশের প্রতি রহম করেন। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ, আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব শুরুর থেকে শেষ পর্যন্ত মাহফিলে ছিল। আল্লাহ, আল্লাহ জনগণের খাদেম হিসেবে তাকে কবুল করে নেন। আল্লাহ, আজকের মাহফিল যিনি করলেন, আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব
পীর সাহেব আব্দুল মান্নান সাহেব, আল্লাহ তাকে কবুল করে নেন, আল্লাহ তার সমস্ত নেক আশাকে কবুল করে নেন। এলাকা ঘিরে তিনি যত নেক নিয়ত করেছে আল্লাহ সব নিয়তে রহমত এবং নূর দান করেন আল্লাহ। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দানসি কবুল করেন আল্লাহ। মা ফাতেমার চরিত্র দান করেন। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।